শুনবেন না? সারা রাত করলে সারা রাতে শুনবেন, এটা আমি এটি মানি। কারণ আমার ওয়াজের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, অনেক জায়গায় মানুষ ঘুমায় গেছে, এখান থেকেও আসছে, আইসা ওয়াজ শুনছে, এরকম ঘটনা ঘটছে। সবে আল্লাহর রহমত, সবকার রহমত। কণ্ঠ দিছে কে? কণ্ঠ কে দিছে? কণ্ঠ আপনার সুললিত কণ্ঠ হয়, এটা আল্লাহর দান জিনিস। কার দান জিনিস? আল্লাহর দান জিনিস। আপনাদের কাছে আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ এমদাদুল হক বাদশা সাহেব, সাবেক সাংগঠনিক সম্পাদক জাতীয়বাদী যুবদল চট্টগ্রাম মহানগর। উনি ব্যস্ততার কারণে আসতে পারে নাই, আপনাদের প্রত্যেককে সালাম দিয়েছেন, আপনারা তার সালাম গ্রহণ করুন। আমরা পড়ি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আপনারা বলেন, এই যে মাহফিলটা করছে ছেলেরা, এদিকে আপনারা খুশি না বেজার? যে ছেলেগুলা অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলটা করছে আপনাদের সহযোগিতার মাধ্যমে, তাদের জন্য দোয়া করার দরকার আছে কি আছে না? চিল্লায়া বলেন, দোয়া করার দরকার আছে কি আছে না? যেই যুবকগুলা তোমরা মাহফিল করছো, সবাই প্যান্ডেলের সামনে আসো, সবাই এখানে আসেন। এই মাহফিল যারা করছেন আপনারা আসেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। মাহফিল যারা কষ্ট করছেন আপনারা আসেন, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি। বিএস সুন্নি মিডিয়ার ভিতরে আপনারা উঠবেন, আপনারা ওইদিকে ফিরে তাকান, একটু ওইদিকে সবাই আসেন, সবাই আসেন স্টেজে। বিএস সুন্নি মিডিয়া ভাই, হেরা ফিকটি সুন্দর করে নেন, আমি হুজুরটা নাম লাগতো না। এরা যদি পরিশ্রম না করতো মাহফিল হইতো? দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করছে, আমার কাছে প্রায় সময় ফোন গেছে, ডেটও চেঞ্জ করেছি আমি। তো এরা অনেক পরিশ্রম করছে, এদের জন্য দোয়া করার দরকার আছে কি আছে না? জোরে বলেন, দোয়া করার দরকার আছে কি আছে না? তোমরা যারা মাহফিলটা করছো, তোমাদের কাছে একটা আবদার থাকবে, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে কি আছে না? সকলেরই 5 ওয়াক্ত নামাজের দরকার আছে কি আছে না? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? কারা কারা পড়বেন হাত তুলেন। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, প্রত্যেককে, মাহফিল কমিটিকে আজকের মাহফিলের উসিলায় যেন নামাজি বানিয়ে দেয়, সকলে বলেন আমিন। যারা হারাম খায়, তোমরা যারা এখানে আছো, যদি হারামের সাথে তোমাদের সম্পর্ক থেকে থাকে, সুদের সাথে, ঘুষের সাথে, তাই আজকের মাহফিলের ভিতরে তোমরা ওয়াদা করবা, আজকে থেকে হারাম চলবে না বন্ধ হবে? জোরে বলেন, চলবে না বন্ধ হবে? নামাজ চলবে না বন্ধ হবে? সুদ চলবে না বন্ধ হবে? এগুলো আমাদের দরকার আছে কি আছে না? আচ্ছা, ইনশাল্লাহ তোমরা যাও, ওনাদের জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আগামী বছর এই মাহফিলটা আরো সুন্দর করে, আরো 1-2 বক্তা বাড়ায়া সারা রাত ব্যাপী আমরা মাহফিলটা করতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আমারা দাওয়াত দেওয়ান লাগবে এমন কোনো কথা না, আমারা দাওয়াত দেওয়ান লাগতো না, আমার যথেষ্ট দাওয়াত আছে আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া। তো আগামী বছর মাহফিলটা চাই কি চাই না? খালি মুখে বলবেন না, কিছু দিবেন? দিবেন না? খালি মুখে বললে হবে না, কিছু দিতে হবে। এক লোক টিফিন কেয়ার বাড়ির মধ্যে গুস্তু তরহারি লইয়া 91 কান্তাছে পরে আরেক লোক, জাকিরে তুই কান্তাস কে রে? আমার ফেডের মধ্যে বুক। কে এর মধ্যে বুক? আমার বইছে। একজনে বইয়া কান্তাছে, আরেকজনের টিফিন কারির বাড়ির মধ্যে গুস্তু আর রুটি লইয়া যাইতাছে, আর কথা বুঝছেন? তখন যে কান্তাছে হ্যাঁ জিগাই, তুই কান্তাস কে রে? আমার ফেডের খিদা, 2 দিন ধরে খাই না, কান্তাছি। হ্যাঁ টিফিন কারির বাড়ির মধ্যে কিন্তু গুস্তু আছে, রুটি আছে, হ্যাঁ না দিয়ে হ্যাঁ লগে বইছে, বইয়া হ্যাঁ কান্তাছে। আর মানুষ আর জিজ্ঞাসা করে, এই বেড়া, একটার কান্নার যন্ত্রণায় ভাল লাগে না, আর একটা কান্তাছে, সমস্যাটা কি? হের কান্দন দেখে আমার কান্দন হইতাছে, হের কান্দন দেখে আমার কান্দন হইতাছে। তোর টিফিন কারির বাড়ির মধ্যে কি গুস্ত আর রুটি, হই বেক্কু বের হচ্ছে, একটু গুস্ত আর রুটি দিবে, হ্যাঁ খাইবো, খায়া এর ফেটের ক্ষুধা নিবারণ হবো, কান্দা বন্ধ হয়ে যাবো। না ধরার হেলো কুতুর কান্দা দেম, গুস্ত রুটি দিতাম না, আপনারা যদি আসি আসি মাল দিতাম না, হইব? কথা বলে না হবে? আমরা আগামী বছর মাহফিলটা হোক চাই কি চাই না? আল্লাহ তাআলা আপনাকে, আমাকে আজকের মাহফিলের উসিলায় যেন জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়, সকলে বলে আমিন। একটু তওবা পড়ব, কষ্ট হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা শিরকি বিদআতি
জানা অজানা গোপনে প্রকাশ্যে আধারে যত প্রকার গুনাহ করিয়াছি সকল প্রকার গুনাহ হইতে তোমার দরবারে তওবা করিতেছি। হে আল্লাহ, নূরের নবীর উসিলায় আমাদের তওবাকে আপনি কবুল করুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে তওবাটা করলেন, আল্লাহ তওবাকারী বান্দার অনেক পছন্দ করে, তওবাকারী বান্দাকে পছন্দ করে। যদি আজকের তওবাটা কবুল হয়ে যায়, জীবনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন। আপনারা মনে করতেছেন এটা সম্ভব? এটা কি আসলে অসম্ভব? অসম্ভব না সম্ভব? আল্লাহর পক্ষে অসম্ভব না সম্ভব? জোরে বলেন, আল্লাহর পক্ষে অসম্ভব না সম্ভব? আপনি 70 বছর পর্যন্ত গুনাহ করছেন, আমার আল্লাহ 70 সেকেন্ডে মাফ করতে পারে কি পারে না? এই ক্ষমতা আমার আল্লাহর আছে কি আছে না? আমি প্রায় মাহফিলে উদাহরণটা দেই, ডিজিটাল যুগের পোলাপাইন বুঝাইতে সহজ। আপনার কম্পিউটারের মধ্যে একটা নাম লিখছেন আব্দুর রহমান, কি লিখছেন? আব্দুর রহমান। 1 কোটি বার লিখছেন, কয় কোটি বার? আচ্ছা, 1 কোটি বার আব্দুর রহমান নাম মুছতে কি 1 বছর লাগবো? না। কথা বলেন। ওয়াল ডিলিট নামে একটা ফাংশন আছে না? ওয়াল ডিলিট নামে একটা ফাংশন, এখানে একটা চাপ দিলে 1 মিনিটে 1 কোটি আব্দুর রহমান নাম 1 বছরে লেখছেন মুছা যায়। কথা কোন ঠিক না? ঠিক। দুনিয়ার মানুষ কম্পিউটার বানাইছে, এটা এখানে ওয়াল ডিলিট নামে একটা অপশন আছে, এটা দিয়ে যদি সে এই 2 বছর 5 বছরের কাজ যদি মুহূর্তের মধ্যে মুছতে পারে, আমার আল্লাহ হইছেন গাফুরুর রহিম, আমার আল্লাহ হইছেন রহমান, আমার আল্লাহ হইছে গফফার। আল্লাহ বলে 70 বছর গুনাহ করছস, 50 বছর গুনাহ করছস, 60 বছর গুনাহ করছস, এই মাহফিলের মধ্যে, এই সরিষারুট মাহফিলের মধ্যে এসে তওবা করছস, আমি আল্লাহর রহমান নামের অল ডিলিটের মধ্যে চাপ দিয়া তোর জীবনের গুনাহ 1 সেকেন্ডে মাফ করে দিলাম। পারে কি পারে না? এই ক্ষমতা আমার আল্লাহর আছে কি আছে না? এজন্য এখন মোনাজাত করব, একজন আরেকজনের জন্য আমরা দোয়া করব। কারণ একটা মুসলমানের পরে আরেকটা মুসলমানের 6টা হক আছে, তার মধ্যে একটা হলো দোয়া করা। একটা মুসলমান আরেক মুসলমানের জন্য কি করা? দোয়া করা। আমরা তওবা করলাম, এখন দোয়া করব। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন তাকা দেখো, রাত্রের প্রায় 1টার মতো বেজে যায়, তোমার বান্দাগুলা বলতেছে হুজুর সারা রাত আলোচনা করলে সারা রাত শুনবো। এটা শুধুমাত্র কেবলমাত্র তোমার ভালোবাসা, তোমার নবীর মুহাব্বতে বসে থাকতে চায়। আল্লাহ মাহফিল শেষে তাদেরকে 5,000 10,000 করে টাকা দেওয়া হবে না। মুনাজাতের মধ্যে, মুনাজাতের জন্য মানুষগুলা দাঁড়ায় রয়েছে একটাই মাত্র কারণ, মুনাজাতের মধ্যে যদি 2 ফোঁটা চোখের পানি পইরা যায়, হইতে পারে গো এই 2 ফোঁটা চোখের পানি রুসিলায় তুমি মাফ কইরা দিবা। এ ভাই, জীবনে কত গুনাহ করছেন, যেই গুনার খবর আপনার মা জানলে আপনারে জায়গা দিত না, আপনার সন্তান জানলে আপনারে সম্মান করত না, আপনার স্ত্রী জানলে আপনারে বিছানার মধ্যে জায়গা দিত না, সমাজ জানলে আপনারে সম্মান করত না। জীবনে যতগুলো গুনাহ করছেন, সমস্ত গুনাহগুলো চোখের সামনে বাসাইয়া আজকের মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করিয়া, বাইরে এমনও হইতে পারে আজকের মাহফিল থেকে গিয়ে ঘুমাইছে, সকালবেলা মানুষটা মইরা যাইতে পারে। কার জন্য জানি গো, আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে গেছে। কবর এমন একটা জিনিস, আপনার বাড়ির পাশে কবর, কবরের মধ্যে আযাব হয়, দুনিয়ার কোনো মানুষ কবরের আযাব দেখে না। বাইরে সন্তানের জন্য সুদ খাও, সন্তানের জন্য ঘুষ খাও, আজকে মাহফিল থেকে যাইয়া তোমার মৃত্যু হয়ে গেছে,
তোমার লাশটা আর ঘরের ভিতরে রাখবে না, তোমার লাশটা বাহিরে বের করে দিবে। কোন শীতের মধ্যে তোমার সন্তান বলবো না আব্বার শীত করে, আব্বারে ঘরে শুয়ায়া রাখি। তোমার স্ত্রী বলবো না আব্বার আমার সন্তানের শীত করে। তোমার সন্তান বলবো না আব্বার শীত করে, আব্বারে ঘরে রাখি। স্ত্রী বলবো না স্বামীর শীত লাগে, স্বামীরে লইয়া তো এক বিছানায় ঘুমাইছি, আজকে এক বিছানায় ঘুমায়। বাইরে মইরা গেলে কেউ আপন হয় না, মইরা গেলে আপন হইব নবী এবং আল্লাহ। তুমি মরার পরে কে তোমার সুন্দর করে সাজাইলো? তোমার সন্তান। কে তোমারে কবরের মধ্যে নামাইব? তোমার সন্তান। কে তোমারে সুন্দর কইরা আতর গোলাপ পড়াইব? তোমার আত্মীয় স্বজন। এজন্যই তো বলে সাজিয়ে গুজিয়ে দে মুরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে, সাজিয়ে গুজিয়ে দে মুরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে। বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, আতর গোলাপ শুয়া চন্দন দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে, সাজিয়ে গুজিয়ে দে মুরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে। বাইরে দেখো না বাবা, একটু চোখের পানি ফেলানো যায় কিনা? জীবনে যত গুনাহ করছেন সকল গুনাহগুলো চোখের সামনে বাসাইয়া আল্লাহর কাছে কান্দা কান্দা বলেন না, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম বন, হায়রে গুনাহ করে কাটাইলাম বন্দেগি। নিজের হাতে বান্দা তুমি আল্লাহ বানায়া, নিজের হাতে বান্দা তুমি আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া, আল্লাহ কেমনে দিবা জাহান্নামে। এই দুনিয়া মুসাফির খানা, মানুষ জানো না কত মানুষ আইলো গেলো রইল না, আল্লাহ কত মানুষ আইলো গেলো রইল। কবরের আযাব যদি মানুষ দেখিত, গরবারি সারিয়া বাহির হইত, আল্লাহ গরবারি সারিয়া বাহির হইত। আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার, তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে দয়া পাবো কার? আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার, আল্লাহ আমরা গুনাহগার ডাকি বারে বার। মাবুদ তুমি তাকায় দেখো, তোমার অনেক বান্দারা চোখ দিয়া পানি বের করে দিছে, আর অনেক বান্দারা গুনাহ করতে করতে কলবটা শক্ত হয়ে গেছে রে আল্লাহ।
এখন আর গুনার কথা মনে হইয়া, কবরের কথা মনে হইয়া চোখ দিয়া পানি বের হয় না, কিন্তু কান্নার বান করতেছে। রে আল্লাহ, তোমার নবী বলেছে উম্মত কাঁদতে যদি না পারো কান্নার বান ধরো, মুখটা একটু বাঁকা করো, আমার আল্লাহ এটার উসিলায় তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। মাবুদ, আমরা যারা কাঁদতেছি আল্লাহ আমাদের চোখের পানিগুলা কবুল করে আজকের মুনাজাত তুমি কবুল আর মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন। আল্লাহ, বাবা আদম সফিউল্লাহ থেকে এই পর্যন্ত যত নর নারী মুসলমান এতিম হয়ে কাঙ্গাল বেশে কবরের জমিনের বাসিন্দা হয়ে গেছে, আমরা যারা হাত বাড়াইলাম এই মুনাজাতের মধ্যে কে জানি গো জনম দুঃখী মা হারা হইয়া হাত বাড়াইছে। আল্লাহ, কে জানি তোমার দরবারে জনম দুঃখী বাবা হারা হইয়া হাত বাড়াইছে। আল্লাহ গো, এই মুনাজাতের মধ্যে কে জানি গো আল্লাহ আমার মতো মা হারা হইয়া বাবা হারা হইয়া দুইটা হাত বাড়াইছে। রব্বুল আলামিন, আমি এতিমের দাগ কপালের মধ্যে লাগাইয়া তোমার দরবারে আমার মতো এতিম কে জানি হাত বাড়ায় দিছে। রে আল্লাহ, আল্লাহ, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মাহফিল করে যখন বাসায় যাইতাম রাইতের 3টা-4টা বেজে গেলে সবাই ঘুমায় থাকতো, আমি দেখতাম আমার মা আমার জন্য ঘুমায় নাই। এ যুবক রে, ওই মার মনে কষ্ট দিও না, ওই বাবার মনে কষ্ট দিও না। যার মা নাই, যার বাবা নাই, সে বুঝে মা কি জিনিস ছিল। কেমনে মার কথা ভুলে গেছেন, কেমনে বাবার কথা ভুলে গেছেন। যেই মা আপনারে আমারে দুনিয়াতে আসতে আনতে গিয়া মা দুঃখিনী কত কষ্টই না করছে গো, যে কষ্টের বর্ণনায় বাসায় বর্ণনা করা যায় না। ফুস মাইসে শীতে আপনি বিছানার মধ্যে প্রস্রাব করে দিয়েছেন, মা একটা কাপড় পাল্টাইছে, আবার প্রস্রাব করেছেন, 2টা কাপড় পাল্টাইছে। এমন ভাবে সমস্ত কাপড়গুলা যখন শেষ হয়ে গেছে গো, আপনি আমি আবার বিছানায় প্রস্রাব করে দিয়েছি। এবার মা সারাটা রাত বুকের মধ্যে লইয়া না ঘুমাইয়া দাঁড়ায়া দাঁড়ায়া কাটায়া দিছে। ওই মারে কেমনে ভুলে গেছেন? আপনি আমি যখন দুনিয়ার মধ্যে আসব প্রসব বেদনা উইটা গেছে, মা দাত্রী রে ডাক দিয়া গো দাত্রী রে, এমন যন্ত্রণা সহ্য করতে পারি না, একটা বডি দাওয়াই না দে, আমি নিজের গলার মধ্যে নিজে ছুরি দিয়া মইরা যাই। আপনারে আমারে আনতে গিয়া মা এমন ভাবে রক্তাক্ত হয়ে গেছে, জমিনের মধ্যে রক্তগুলো পড়ছে গো। আল্লাহ, দুনিয়ার জমিনে গরু জবাই করলে অত রক্ত বের হয় না। হঠাৎ করে মার জ্ঞান যখন ফিরে আসলো, মা দুঃখিনী আপনারে আমারে কুলের মধ্যে লইয়া 2 গালে 2টা চুমা দিয়া 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার কষ্ট ভুলে গেছিল। ওই মা যাদের কবরে আল্লাহর কাছে মার জন্য একটু দোয়া করেন না। আর কারে ডাকিব আমি মা বলিয়া, মাঝে আমায় ছেড়ে গেল জনমে লাগিয়া, আর কারে ডাকবো রে, আর কারে ডাকবো রে আমি বাবা বলিয়া, বাবা যে আমায় ছেড়ে গেল জনমে লাগিয়া, আর কারে ডাকবো রে। জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, বাবা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, না গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। আল্লাহ, আমার মা বাবা সহ যাদের মা বাবা নাই প্রত্যেকের আব্বা আম্মার কবরগুলা মিন্ডিয়া দিল জান্নাত করে দাও।
রাব্বুল আলামিন আল্লাহ মাহফিল শুরু লগ্ন থেকে এই পর্যন্ত যারা যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মাহফিলটা করছে আল্লাহ প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ আমরা যারা উপস্থিত হইয়া মাহফিলকে সার্থকতা করলো আল্লাহ তাদের মনের কামনা বাসনা আকাঙ্ক্ষাগুলো পূর্ণ করে দাও। আল্লাহ যে যুবকগুলো অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মাহফিল সাজাইলো এই যুবকগুলার ইমাম হুসাইনের সৈনিক হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাদের কামাই রিজিকের মধ্যে বরকত দান করে দাও। পিতামাতার বাধ্যগত সন্তান বানায় দাও। রাস্তাঘাটে চলন্ত পথে সমস্ত প্রকার অ্যাক্সিডেন্ট থেকে তুমি হেফাজত রাখিও রে মাওলা। আয় রব্বুল আলামিন আল্লাহ আমার ডানে বামে মুরব্বি যারা হাত উঠাইছে, সামনে যুবক ভাইরা মুরব্বিরা হাত উঠাইছে, পর্দার অন্তরালে মা বোনরা যারা হাত উঠাইছে, আমি জানি না কার মনে কি আশা নিয়ে হাত উঠাইছে। আল্লাহ আমি তো মুসাফির, তুমি বলছো মুসাফিরের দোয়া কবুল হয়। আল্লাহ আমি মুসাফির, তাদের জন্য দোয়া করি গো। যারা যে আশা নিয়ে হাত উঠাইছে প্রত্যেকের মনের আশাগুলা তুমি পূর্ণ করিয়া দাও। রাব্বুল আলামিন আল্লাহ ইয়াকুব মিয়া সহ যারা যারা আল্লাহ বাদশা মিয়া সহ যারা যারা দোয়া চাইছে নাম ধরে বলবো কত সবার নাম তুমি জানো। আল্লাহ প্রত্যেকের মনের নেকমাকা সেটগুলা পূর্ণ করে দাও। আল্লাহ আমাদের বাংলাদেশের উপর তোমার রহমত বরকত নাজিল করে দাও। আল্লাহ আমাদের বাংলাদেশকে সকল প্রকার ষড়যন্ত্র থেকে হেফাজত করক। রাব্বুল আলামিন ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসকে ইসরায়েলের হাত থেকে তোমার কুদরতি জিম্মায় হেফাজত করিয়া নাও। আমিন। রাব্বুল আলামিন আল্লাহ আমার ভাইয়েরা বাবার হাত তুলেছে নামাজ পড়বে, আল্লাহ তাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে দাও। হালাল রিজিক ভক্ষণ করার তৌফিক দান করে দাও। আল্লাহ যারা যেই বালা মুসিবতে আছে বালা মুসিবত দূর করে দাও। যারা অভাবে আছে অভাব দূর করে দাও। আল্লাহ যারা রোগের মধ্যে আছে শিফায়ে আদেলা কামেলা কুল্লে দায়মা নসিব করিয়া দাও। আল্লাহ আমাদের দিনদার বানাইয়া নবী প্রেমিক ওলি প্রেমিক পাক পাঞ্জাতন প্রেমিক বানাইয়া নবীর সুন্নতলা বানাইয়া 5 ওয়াক্ত নামাজি বানাইয়া মরণের সময় জবানে পড়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।